নবীর একজন মুসলিম সাহাবী কেবল মুসলমান হয়েছে, নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার হাতে তওবা করতে চাই, হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে আমার তিনটা বড় বড় বদ অভ্যাস আছে। প্রথম নাম্বার বদ অভ্যাস হচ্ছে আমি মিথ্যা কথা বলি। দ্বিতীয় নাম্বার বদ অভ্যাস হচ্ছে আমি মদ পান করি। তৃতীয় নাম্বার বদ অভ্যাস হচ্ছে আমি জিনা করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার হাতে তওবা করব, কিন্তু আমাকে দুইটা বিষয়ে রুখসাত দিতে হবে। যে কোনো একটা বিষয়ে তওবা করাবেন, যে কোনো একটা বিষয়ে তওবা করাবেন, দুইটা বিষয় আমাকে ছেড়ে দিতে হবে। নবীজি একটু সময় ভেবেই বললেন, ঠিক আছে, তুমি আমার হাতে হাত দিয়ে তওবা করো, কোনদিন জীবনে আর কখনো মিথ্যা কথা বলবে না। কি বললেন? মিথ্যা কথা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে তওবা করেছি, ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত এই তওবা ভাঙব না। সাহাবী চলে গেলেন, ওয়াদা করেছেন, কারণ সাহাবীরা রাসূলকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। রাসূলের চেহারার দিকে তাকালে নিজেদের ক্ষুধা যেতে লাগতো, ভুলে যাইতেন। রাসূলের কাছে ওয়াদা করে আসছেন, জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। বাকি দুইটা কাজ আছে তিনি করবেন, একটা মদ খাবেন আর একটা জিনা করবেন। বলে ঠিক কিনা? দুইটা তো রুখসাত দিয়েছে, একটার তওবা করছে, দুইটা ছেড়ে দিয়েছে না? রাত্রে যখন গভীর হয়ে গেল, বন্ধু বান্ধব এসে ডাক দিয়েছে, কোথায় আছো, চলো। প্রতিদিনের নয়, আজকেও আমরা চলে যাব আড্ডায়, যেখানে শরাব খাবেন, মদ পান করবে। বন্ধুরা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে বন্ধুদের সাথে চলে গেছে। গিয়ে দেখতেছে সবার হাতে একটা করে শরাবের বোতল, কেউ শরাব খাচ্ছে, মাতাল হয়ে পড়ে আছে। তার ভাগ্যে একটা শরাবের বোতল পড়ল, হাতে নিল, মুখা খুলল, সাথে সাথে কল্পনার জগতে চলে গেল। কল্পনা করতেছি, রাসূলের কাছে ওয়াদা করে আসছি, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। কালকে সকালে আমি যখন রাসূলের দরবারে হাজির হয়ে যাব, রাসূল আমাকে জিজ্ঞেস করবে, বলো তো কালকে রাতে তোমার আমলটা কি? যখন আমার কাছে রাসূল জিজ্ঞেস করবে, আমি তো নবীজিকে কখনো মিথ্যা বলতে পারবো না। আমি যদি বলি নবীজি মদ খেয়েছি, নবী আমার কষ্ট পাইবে, আমি রাসূলকে কষ্ট দিতে পারবো না। আমি যদি সত্য বলি আমি মদ খেয়েছি, তাহলে রাসূল কষ্ট পাইবে। আর যদি মিথ্যা বলি আমি কিছুই করি না, তাহলে তো রাসূলের কাছে ওয়াদা করেছি কখনো মিথ্যা বলবো না। সাহাবী বোতলটা ফিক দিয়ে চলে গেলেন, মদ আর খাবো না। বাড়িতে চলে গেলেন। গভীর রাত হয়ে গেল, আবার বন্ধু বান্ধব পরাঘাত করলাম, চলো ওখানে গান বাজনা হবে, ঢোল তাবলা হবে, নর্তকী আসবে। বন্ধুদের সাথে যখন চলে গেল, গান শুরু হয়ে গেল, ডিজে পার্টি শুরু হয়ে গেল, নর্তকী আসলো, বন্ধু বান্ধব জিনায় লিপ্ত হয়ে গেল। তিনি যখন ওখানে পৌঁছে গেলেন, আবার কল্পনায় চলে গেলেন। কাল সকালে রাসূল আমাকে জিজ্ঞেস করবে, রাতের আমল কি বলো? আমি তখন রাসূলের কাছে মিথ্যা বলতে পারবো না। যদি আমি সত্য বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, রাসূল আমার কষ্ট পাবে, আমি জীবনে রাসূলকে কষ্ট দিতে পারবো না। আর যদি আমি মিথ্যা বলি, রাসূলের কাছে হাত দিয়ে ওয়াদা করেছি, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। সব শেষ, চোখ দিকে পানি পড়তেছে। গানের আসর সেরে বাড়ির পানে চর রওনা করলেন, বালিশের সাথে কান লাগিয়ে দিলেন। চোখ থেকে পানি পড়তেছে, রাতের ভিতরে চোখের ভিতরে ঘুম নাই। কান্না করতেছে, কান্না করতে করতে চোখের পানি পড়তে পড়তে চোখটা ফুলে গেছে।
রাতে ঘুম নাই। সকালবেলা যখন ফজরের আজান হয়ে গেছে, রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন। চোখ ফুলে গেছে, শরীরে ক্লান্তির ভাব চলে আসলো। রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, রাসূলের দরবারের সামনে যখন গিয়ে দরজার ভিতরে ঘুরলেন, রাসূল জিজ্ঞেস করলেন, রে সাহাবী, শরীর ক্লান্ত কেন, চোখ কেন ফুলে গেছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে ওয়াদা করেছি জীবনে আর কখনো মিথ্যা বলবো না। রাতের অন্ধকারে বন্ধু যখন ডাক দিল, চলো মদ্যপান করতে যাই, শরাব খেতে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শরাবের আসরে চলে গেলাম। সেখান থেকে আমি চিন্তা করলাম যদি শরাব পান করি আপনি কষ্ট পাবেন, আমি শরাব ফেলে দিলাম। জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তা হয়ে গেল রাসূলের কাছে মিথ্যা বলতে পারবো না, সব ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে খালিস তওবা করে করায়া দেন। জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন মদ পান করবো না, জেনা করবো না।